হোয়াটসঅ্যাপ নেশন, দিস ইজ মোহিত নেশন। নতুন একটা ভিডিও চলে আসলাম, আশা করি সবাই ভালো আছেন। ভিডিও টপিক থেকে বুঝতে পারছেন আজকে কি নিয়ে ভিডিও করব। আজকে বয়া M1 মাইক্রোফোন আনবক্সিং করে দেখাবো। যে মাইক্রোফোনটি সকল ইউটিউবারদের কাছে, ছোট বড় সকল ইউটিউবারদের কাছে অনেক বেশি পছন্দের একটা মাইক্রোফোন। সো এটা আনবক্সিং করে দেখবো কি আসলে এই মাইক্রোফোনটি আসলে কেমন। চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বরাবরের মতো একটাই অনুরোধ, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই হলো আমাদের বইয়ে M1 মাইক্রোফোন, যে মাইক্রোফোনের প্রশংসা মোটামুটি সকল ছোটো বড় ইউটিউবারদের মুখে শোনা যায়। আপনি যদি হতে চান একজন কন্টেন্ট ক্রিয়েটর তাহলে এই ভিডিওটি একটু দেখবেন, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। অ্যান্ড এটার পিছনে অনেকগুলো ফিচার আছে, এগুলো দেখে নেবেন। অনেকগুলো ফিচার দেওয়া আছে, সো এগুলো একটু দেখে নেবেন, একটু পরে ভালো করে পড়ে নেবেন। তো এখন আমরা এই বক্সটি ওপেন করব। তারপর বক্সের ভিতরে একটা ইউজার গাইড দেওয়া আছে, ইউজার গাইডটা দেখে নেবেন। এটা পড়ার একটু দেখে নেবেন, না পড়লেই চলবে। সো তারপর একটা কাভার দেওয়া আছে, কাভারটা দেখতে লেদারের মতো হলে আসলে এটা লেদার না, দেখতেই পাচ্ছেন। সো এখানে বয়া লেখা আছে, দেখতে পাচ্ছেন। তো এই হলো সব কিছু। বক্সের ভিতরে মোটামুটি আর তেমন কিছু নেই, বক্সটা রেখে দিলাম। তো এখন আমরা এই কাভারটি খুলবো, দেখি কাভারের ভিতর কী কী আছে। কাভারটা জাস্ট এইভাবে খুলে দেখি কী আছে। এখানে একটা জ্যাক আছে, দেখতে পাচ্ছি। এই জ্যাকটা যাদের 3.5 mm যাদের সাপোর্ট করে না, বা পিসির জন্য এটা বেসিক্যালি দেওয়া হয়েছে। সো এটা পিসির জন্য মোটামুটি এই জ্যাকটা দেওয়া হয়েছে। সো এটা আসলে তেমন দরকার নাই, তারপরে রেখে দিবেন। তারপর দেখতে পাচ্ছি একটা থুলি দেওয়া আছে, এটার নয়েজ রিমুভ করার জন্য এটা একটা থুলি দেওয়া আছে। অ্যান্ড তারপর এই হলো আমাদের আসল মাইক্রোফোন, যেটার কথা এতক্ষণ ধরে বলতেছি। এইটা হলো আমাদের আসল মাইক্রোফোন। তারপর একটা ক্লিপ দেওয়া আছে, মোটামুটি। আর বক্সের মধ্যে আর কিছুই নাই, বক্সটা রেখে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন একটা অ্যাডাপ্টার দেয়া আছে, এই অ্যাডাপ্টারটা দেয়া আছে। অ্যাডাপ্টারটা পেস্ট লাগানো থাকবে, এভাবে খুলবেন। খোলার পর এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন, ছোটো ঘড়ির যে ব্যাটারিটা দেওয়া আছে। সো এটা সেট করা থাকবে না, আপনার লাগানো থাকবে না, এটা আপনারা লাগিয়ে দিবেন, লাগিয়ে এভাবে চাপ মেরে দিবেন, ঠিক আছে। তারপর পেস্টটা এভাবে লাগিয়ে দিবেন, ঠিক আছে। সো এই হলো মোটামুটি আমাদের অ্যাডাপ্টারের কাজ। এখন অ্যাডাপ্টারে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে, আপনারা ভালো করে দেখেন। এখানে ক্যামেরার অপশন আছে এবং স্মার্টফোন। সো ক্যামেরার অপশনটা যদি আপনারা সিলেক্ট করেন, ক্যামেরা অপশনটা সিলেক্ট করলে আপনাদের ডিএসএলআর পিসিতে ইউজ করতে পারবেন। আর স্মার্টফোনে ইউজ করার জন্য আপনারা যদি ফোনে ইউজ করতে চান তাহলে এটা জাস্ট নিচের দিকে ভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। সুইচটা নিচের দিকে দিয়ে দিবেন, তাহলে আপনার স্মার্টফোনে এটা ইজিলি ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো অ্যাডাপ্টারের কাজ মোটামুটি বুঝতে পারছেন। অ্যাডাপ্টারটা বা এগুলো আসলে স্টিলের, এইটা স্টিলের, মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটি বলা যায়, খারাপ না। তারপর ব্যাটারি যখন লাগাবেন, ব্যাটারিটা লাগানোর সময় একটু দেখে শুনে লাগাবেন, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা জ্যাক আছে, 3.5 mm জ্যাক, এটা মোবাইল স্মার্টফোনে ব্যবহার করার জন্য। তারপর আমাদের আসল ওই মাইকটা আছে, ওই মাইকে দেখতে পাচ্ছেন আপনারা, মাইকের আপনার এই ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন। তো এইটাই হলো আমাদের আসল মাইক্রোফোন। সো এখানে আমরা ওই তুলিটা সেট করে দিব, এটা স্মুথলি এভাবে ঘুরিয়ে সেট করে দিতে হবে। আস্তে আস্তে করবেন, বেশি জোরে করবেন না, কারণ এগুলা বেশি
সো এভাবে ঘুরিয়ে তুলিটা মাইক্রোফোনের সাথে ভালোভাবে সেট করে নিতে হবে, ঠিক আছে। সো এই হলো আমাদের তুলি লাগানো শেষ। তারপর একটা ক্লিপ দেয়া আছে, আগেই বলছিলাম ক্লিপের কথা। ক্লিপটা আপনারা এটা স্টিলের, সো ক্লিপটা একটু লাগানোর সময় দেখে শুনে লাগাবেন ক্লিপটা। সো তুলিটার ঠিক নিচে এখানে দেখবেন ওই ক্লিপটা আপনারা এখানে সেট করবেন, এই দেখতে পাচ্ছেন। সো এটা জাস্ট এভাবে ধরে দেন এভাবে একটু সিম্পলি এভাবে ক্লিপ করে দিবেন, ঠিক আছে। তো এটা বেশি জুড়ে করবেন না, কারণ এগুলা বেশি মানে স্ট্রং না, এটা ভেঙে যেতে পারে। সিম্পলিভাবে ধরে জাস্ট শুধু একটা ছাপ দিবেন, এটা লেগে যাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তারপর আপনারা এটা কলারের সাথে অ্যাটাচ করে আপনাদের যাত্রা শুরু করতে পারেন। মাইক্রোফোনের সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে, এই তারটা অনেক লম্বা, আসলে অনেক লম্বা, অনেক দূর থেকে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন, ঠিক আছে। এটা 10 মিটারেরও বেশি হবে। সো দেখতে পাচ্ছেন আপনারা অনেক লম্বা একটা তার। সো এটা দিয়ে আপনারা 10 মিটারের বেশি হবে, আই থিঙ্ক 10 মিটারের বেশি তারটার লম্বা লম্বা হবে। সো এটা দিয়ে আপনি অনেক দূর থেকে আপনারা ডিএসএলআর দিয়ে, মোবাইল দিয়ে আপনারা ভিডিও শ্যুট করতে পারেন। সো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের জন্য আমি বলবো এটা আমার কাছে বেস্ট একটা মাইক্রোফোন মনে হয়েছে। বাজেটটা অনুযায়ী, বাজেটটা বলা হয় নাই, একটু পরে বলবো। সো দ্য প্রাইস কত এটার আমার কাছে ভালো মনে হয়েছে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমার দেখা বেস্ট মাইক্রোফোন। আপনি যদি ক্লিপ মাইক্রোফোন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। এই বয়া M1 মাইক্রোফোনটি আমার কাছে ভালো মনে হয়েছে। আমি বিডি শপ থেকে অর্ডার করছিলাম, বিডি শপ থেকে এটা আমি অর্ডার করছিলাম। প্রাইসটা রাখছিল আমার কাছ থেকে, এখন অফার চলছে। সো 850, 850 টাকা আমার কাছ থেকে নিছে। ডেলিভারি চার্জ সহ আপনার ওই 900 টাকা পর্যন্ত পড়ছে আর কি। তো মোটামুটি আমার কাছে ভালো মনে হয়েছে এই প্রাইসের মধ্যে। 850, 850 টাকার মধ্যে এরকম মাইক্রোফোন আমার কাছে ভালো মনে হয়েছে, খারাপ না। আর এটার আসলে মানে নয়েজ রিমুভ করার ক্ষমতা অসাধারণ আমার কাছে। এই প্রাইজের মধ্যে, বারবারও বলতেছি, এই প্রাইজের মধ্যে মানে নয়েজ রিমুভ করার ক্ষমতা আমার কাছে ভালোই মনে হয়েছে এটা। তো আমি রেকমেন্ড করব আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। যারা নতুন ইউটিউবে কাজ করতে চান, নতুন কন্টেন্ট মেক করতে চান, এইটা আমি রিকমেন্ড করব, এটা ট্রাই করে দেখতে পারেন। এখন আমি এই মাইক্রোফোনটা আসলে দেখাবো, প্রুফ দেখাবো এটা আসলে সাউন্ড কোয়ালিটি কেমন। আমি মাইক্রোফোন ছাড়া কথা বলবো এখন। এখন আমি আমার মাইক্রোফোনটা মোবাইল থেকে প্লাগ আউট করে দিব, দেন আপনারা দেখতে পারবেন ভয়েসটা কেমন আসে। হ্যালো নেশন, দিস ইজ মোহিত নেশন। আশা করি সবাই ভালো আছেন। ব্র্যান্ডিং নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আমি মাইক্রোফোনটা লাগিয়ে দেখাবো এটার সাউন্ড কোয়ালিটি কেমন। হ্যালো নেশন, দিস ইজ মোহিত নেশন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আপনারা সাউন্ড কোয়ালিটিটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে। উইদাউট মাইক্রোফোন আমি দেখাইছিলাম কীভাবে ভয়েসটা আসে। এখন আমি মাইক্রোফোনটা প্লাগ ইন করছি, প্লাগ ইন করে আপনার সাথে কথা বলতেছি এখন। তো এখন ভয়েসটা আরও ভালো মনে হচ্ছে। তবে হ্যাঁ, একটা বিষয়, আপনারা মাইক্রোফোন কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন, কারণ এই বাজারে অনেক 2 নম্বর মাইক্রোফোন এগুলো বের হয়েছে, বয়া M1 এগুলো যেহেতু অনেকেই ইউজ করে। সো এগুলা অনেক 2 নম্বর মাইক্রোফোন বাজারে অনেকগুলোই চলে আসছে। সো এগুলো দেখে আপনারা কিনবেন। এখানে একটা বারকোড আছে, বারকোডটা মেরে আপনারা কিনবেন। সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হলো, বা খারাপ লাগলেও জানাবেন ভিডিওটি কেমন হলো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।